থাক, এত রোদে আর ভালো লাগছে না। জায়গায় একটু গাছতলা ছায় বসি গা। এই গাছের ছায়াতে তাহলে একটু বসা যাক। আজব চশমা, আমি তো এর আগে এরকম চশমা কখনো দেখিনি। এটা কোনো ভুতুড়ে চশমা না তো? যা সালা, চশমা খুললি কিছু দেখা যাইছে না, আর চশমা পরলি মানুষ দেখা যাইছে। বিরাট ব্যাপার তো। কেন রে, আমাকে চিনতে পারছিস না? তুমি কে ভাই? তোমাকে তো আমি চিনতে পারছি না। এর আগে তো তোমাকে এখানে কোনো সময় দেখিনি, আমি তোমাকে চিনবো কি করে? তোমাকে চিনতে পারছিস না? সত্যি তো চিনতে পারছিস না? সত্যি করে বলছি ভাই, আমি তোমাকে চিনি না। তুমি কে বলো ভাই, তোমার নামটা কি বলো? আরে আমি তো তোর ছোটবেলাকার বন্ধু, আমি তো সেই সানা। তুই সেই সানা? তাহলে তুই এই অবস্থা কেন? তুই এই চশমা পড়লে দেখতে পাচ্ছি, আর চশমা না পড়লে দেখতে পাচ্ছি নি, ব্যাপারটা কি? আর তুই এই গাছে কেন? এখানে কবে আসলি? আয় আয় নেমে আয়, ওই ঘরে এখানে বসে নেমে আয় আয়, বস এখানে বস। তা ভাই সানা, তুই কেমন আছিস বল? তোর এই অবস্থা দেখি আমার তো বুক ফেটে যাইছে। তা তোর যে এই অবস্থা এরকম করে হইলো, আমাকে একটু খুলি বলতো ভাই। আর বলিস নি ভাই, সৎ মায়ের ভালোবাসা আমার আর সহ্য হলো না। ভাতের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলে দিল। বলিস কি রে ভাই? আমি তো ওর আগে এরকম খবর শুনিনি। তুই যে মারা গেছিস আমি তো এই প্রথম শুনলাম। আর তাছাড়া তোকে না দেখলে তো আমি বুঝতে পারতাম না। যাক, ওসব কথা বাদ দে, তুই কিরকম আছিস তাই বল। আর সে কথা বলিস না রে ভাই, আমার আর এই সংসার ধর্ম করতে ভালো লাগে না। ওটা তো মজিবার ভাই মনে হয়েছে। ও একা একা এখানে কার সঙ্গে কথা বলি? ভূত টুট পাইনি তো আবার, যাই একবার দেখে আসি। চশমাটা পরে আমাকে কেমন লাগছে বল? এই চশমাটা, এই চশমাটা তোর জন্য কলকাতার চোর বাজার থেকে কিনে নিয়েছিলাম, কিন্তু তবুও তো ওকে দেওয়া হয়নি। চশমাটা তো গাছতলায় পড়েছিল, আর এই চশমার সাথে এই দেখা না দেখার কি সম্পর্ক বলতো? আরে এটা তো দেশি চশমা না, এটা ভুতুড় চশমা। দেখিস নে, শাহরুখ খান বাদশা মুভিতে পড়লো সেই চশমা। এই ভুতুড়ি চশমাটা আমাকে দেওয়ার উদ্দেশ্যটা কি তোর? আরে তুই তো বেঁচে আছিস আর আমি মরে গেছি, তোর সাথে যদি আমার কথাবার্তা হয় তার জন্য চশমাটা দেওয়া। তুই ঠিক কাজ করেছিস ভাই, তোকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যেত রে ভাই। তোকে সে কবে দেখেছি আর দেখতে পাইনি। তুই ঠিক করেছিস, চশমাটা আমাকে দিয়েছিস। এবার দুজনা মনের দুঃখের সুখের কথা আরাম করে নির্জনে বসে কথা বলবো।
মজিবর ভাই, তুমি এখানে কার সঙ্গে কথা বলছো? এখানে তো সামনে কেউ নাই। কেন এটা আমার বন্ধু বসে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? তো না তো, কেউ তো বসে নাই সামনে। আরে পাগলা নাকি, তুমি কি ভূত ধরেছে নাকি? এই তো সামনে আমার বন্ধু বসে আছে, আশ্চর্য ব্যাপার তো। আরে বন্ধু, তোকে আগে চিনতে পারছি না, তোকে আগে দেখতে পাচ্ছি না, কি আবার বলতো? সামনে তো কেউই নাই। ওই তো আমার বন্ধু বসে রে, দাঁড়া দাঁড়া, আজ জিজ্ঞাসা করে দেখা। ওরা তো আমাকে দেখতে পাবো না, তুই আমার ভালো বন্ধু, তাই তোকে দেখা দিচ্ছি। আরে এ তো আমার কথা বিশ্বাসই করছে না, কোনো মতে বিশ্বাস করতে যাচ্ছি না যে তুই আমার সামনে বসে আছিস, তোর সাথে আমি কথা বলছি। কি করে বিশ্বাস করাই বলতো? সত্যি মজিবর ভাই, তুমি পাগল হয়ে গেছো না, তোমাকে ভূতে ধরেছি। তো আমার কথা শোনো, উজাকে দেখাও গা, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তুই হাসতে থাক, তুই খুব মজা লে। এসে আমাকে অপমান করে চলে গেল, যা তা বলে চলে গেল, পাগল ভূতে ধরেছে, আর তুই হাসতেই থাক, আর আমাকে লোকে খেপা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোরা বস, আমি যাচ্ছি। আবে তুই তো ভূত, তোর কাছেও ফোন? আচ্ছা তোর ওখানে আইফোন পাওয়া যায়? যদি আইফোন পাওয়া যায় আমার জন্য একটা নিয়ে আসবি তো। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না কেন? এবার যখন আসবো তখন তোর জন্য নিয়ে আসবো। তাহলে এখন বস, আমি আসি। ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা, আবার পরে দেখা হবে, ঠিক আছে?